ও অনেকদিন পরে এই কৃষ্ণনগরে ঢুকছি, তবে এই চারিদিক চোখ কান খোলা রেখে ঢুকতে হবে, বুঝলি? না না, এদিকের আবহাওয়া একেবারে পরিষ্কার, ধারে কাছে কেউ কোথাওটি নেই গো। তো সাবধানের মান নেই। এই কেউ যদি এসে খপাত করে ধরে তাহলে তাহলে কি করে কি করতে হবে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। হিমরুলটা নেই, ময়দান ফাঁকা, তাই যেমন বলে দিলাম তেমন কাজ কর, না হলে তোমাদের ভুরভুরি শেষ আর সুরসুরি শুরু হয়ে যাবে। জয় জয় গুরু, জয় গুরুদেবের জয়। বাপের বাড়ি গিয়ে দুদিন যে একটু শখ আহ্লাদ মেটাবো, তাও না সহ্য হলো না গো। ঠিক গিয়ে যাই যাই ধুয়ো তুললো গো। ও তোমার বাপের বাড়ি, তুমি থাকো। আমি কি সেখানে বসে চপ ভাজবো না ঘুঁটে দেবো? থাকতে না হয় থেকো না, কিন্তু খবরদার আমার বাপের বাড়ির নিন্দে করবে না। হ্যাঁ, সারা জীবন তো শুধু নিজেরটাই ভাবলে গো। আমার শখ আহ্লাদের কথা তোমার মাথায় আসে নাকি? সবুর করো গিন্নি, সবুর করো। সময় হলেই ঠিক হয়ে যাবে, তোমার সব স্বাদ পূরণ হবে। সবুর করা ছাড়া আর উপায় কি বলো? আমার যা পোড়া কপাল, এই কপালে কি আর ভালো কিছু লেখা আছে গো? ধুর! এই একটা খবর শুনেছো? এই কোন খবরটা বলতো? ওই যে ওই বাবাজির ব্যাপারটা তো? আরে হ্যাঁ হ্যাঁ, বাবা তো নাকি একেবারে সত্যিকারের যোগী পুরুষ। এতদিনে নাকি সত্যিকারের একজন বাবাজি কৃষ্ণনগরে এসেছেন, তাই তো শুনছি। সবার মুখে এখন একটাই নাম। তোমরা কার কথা বলছো বলো তো? ওমা, আপনিও জানেন না? আমি তো জানি রাজবৈদ্য নিশ্চয়ই কথাটা আপনার কানে তুলেছে। হয়েছেটা কি সেটাই তো বললে না? তবে শুনুন, হিমালয় থেকে এক যোগী বাবা এসেছেন আমাদের রাজ্যে, আর বাবা নাকি বাড়ি বাড়ি গিয়ে বলে বলে গুপ্তধনের সন্ধান দিচ্ছেন। সবাই তো শুনলাম তার কাছে গিয়ে ধর্ণা দিয়ে পড়ে আছে। আরে এই কথাটা তোমরা আমাকে আগে বলতে পারোনি? না না না, আমিও যাব তার কাছে। আমার কোনো শখই তো তিনি মেটান না, তাই আমি আগে যাব। আমি কিন্তু তোমাদের সবার আগে আছি, তাই বাবাকে ধরে বেঁধে আমি আগে নিয়ে আসবো। আগে আমার বাড়ি, আগে আমার বাড়ি। আমি ছাড়বো না। না 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 না, আমি চলুন। ছাড়বো না। চল 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 এই, চল চল। চলো চলো চলো। ওই তো, ওই দেখ দেখ দেখ, বাবা নিশ্চয়ই বচন দেওয়া শুরু করেছেন। দেখ 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 দেখ। হ্যাঁ হ্যাঁ, চল তাড়াতাড়ি চল, একেবারে সামনে গিয়ে শুনি। ফট ফটাস 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 খুলে যাবে সবার কপাল, ইধার উধার যেখানে দেখবি সোনা দানা এত পাবি, ফট ফট ফটাং ফটাস। কার বাড়িতে কোথায় আছে গুপ্তধন সব বাবার জানা। বাবা ইচ্ছে হলে যাবে আর গুনে গুনে ঠিক খুঁজে বার করে দিবে। হ্যাঁ, ও, বাবাকে যদি একবার কোনোভাবে বাড়ি নিয়ে যেতে পারি তাহলে কপাল খুলে যাবে। তাই নাকি? তাহলে তো আমি এখনই বাবার পায়ে গড়িয়ে পড়বো। বাবা, হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে বাবা কাউকে খালি হাতে ফেরান না। আমার বাড়িতে চলুন না বাবা। বাবা যখন ফর্সা করে দিয়ে কেটে পড়বে তখন টের পাবে। বাবা বগল বাজাবে আর তোমরা সাপড়াবে কপাল। আপনি আমাদের বাড়িতেই থাকবেন বাবা? চলুন আমার সঙ্গে, চলুন চলুন। তবে তার আগে আমার ভাগ্য গুণে একটু গুপ্তধনের সন্ধান দিন না বাবা। আরে এ তো গোপালের গিন্নি। এই না না, এদিকে যা হচ্ছে হোক, এর ফাঁকে মোটা গোপালকেও একটু বেগার খাটিয়ে নি। হ্যাঁ, এই আমাকে কিছু বললেন বাবা? না, তোকে দেখে মনে হচ্ছে খুবই কষ্টে আছিস। হ্যাঁ, তাহলে শোন,
তুই বরং ততক্ষণ কাজটা খানিক এগিয়ে রাখ, হ্যাঁ বুঝলি? তারপর আমি না হয় সময় করে যাবো একবার, কি বলিস? হ্যাঁ? আমার কি সৌভাগ্য, বাবা আমার দিকে মুখ তুলে চেয়েছেন। জয় সাধু বাবা, জয় জয় সাধু বাবা, জয়। আরে এত সকালে ঘুম থেকে উঠে করছেই বা কি? এইবার মনে পড়েছে, ঈশান কোণের দিকে 22 হাত হেঁটে এই তারপর ডান দিকে 3.5 পা অন্তর 3খানা গর্ত খুঁড়তে হবে। হ্যাঁ, আরে গিন্নি, করছো কি? বলি নিজের মনেই ওরকম বিড়বিড় করছো কেন? ও তুই উঠতে পড়েছো? হ্যাঁ, বেশ বেশ বেশ, তাহলে লেগে পড়ো। লাগবো মানে? কোথায় লাগবো? কার সঙ্গে লাগবো? এই এই দিকটা খোঁড়া হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানটা এইখানটায় থাকতে পারে। না 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 না, উত্তর পূর্ব কোণ মানে তো ওই দিকটা। যা, আবার সব গুলিয়ে গেল। তুমি বরং ওই দিক থেকে খোঁড়া শুরু করো গো। তুমি দেখো, গুপ্তধন আমরা পাবোই পাবো। আরে বাবা, এই 7 সকালে ঘোরাঘুরি ছেড়ে দিয়ে আমি খোঁড়াখুড়ি করবো? বলি তোমার মাথাটা ঠিক আছে তো? ঠিক আছে গো, তবে কান খুলে শোনো, এখানেই কোথাও গুপ্তধন রয়েছে। হ্যাঁ, না না, তার আগে আমায় জানতে হবে তো তোমার মাথাটা কে খেয়েছে। না না পণ্ডিত, কাঁড়ি কাঁড়ি মোহর খরচ করে হচ্ছেটা কি বলতো? কাজের কাজ তো দেখছি কিছুই হচ্ছে না। কি করব মহারাজ, শাস্ত্রে আছে ছাত্রানা অধ্যয়নং তপঃ, কিন্তু সেই সব দিন গত, ছাত্রদের পড়ায় মন নেই, সব ডান পিঠে ছোকরা। ফাঁকি ফাঁকি মহারাজ, বুঝতে পারছেন না? সবাই ফাঁকি দিতে ওস্তাদ। না না না, আঁকি একেবারে বরদাস্ত হবে না। পড়ায় মন বসাতে হবে। না পড়লে উপায় করবে কি করে? আর উপায় না করলে খাবে কি? মা এখনই দিচ্ছে ফাঁকি, এখনো যে সারা জীবন বাকি। ফাঁকি বাজে তো সারা রাজ্যটাই ভরে গেছে মহারাজ। মহারাজ, এই রাজসভাতেই তো দেখছি কেউ কেউ হুঁড়িতে সুরসুরি দিচ্ছে আর হাই তুলছে। না না গোপাল, কোনো একটা উপায় বাতলাও, করা যায়। কোনো কিছুরই দরকার নেই মহারাজ। বাড়িতে বাড়িতে যদি খুঁড়লেই গুপ্তধন পাওয়া যায়, তাহলে আর কে থাকবে কাজের ভরসায়? এসব আবার কি আবল তাবল বলছো বলো তো গোপাল? তোমার মতন অমন বুদ্ধিমান লোক এমন আজগুবি কথা বলছে কেন? বিপদকালে বুদ্ধিনাশ, গোপালের মনে হচ্ছে তাই হয়েছে। ঠিকই ধরেছেন, তবে আমার নয়, আমার বউয়ের মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে। শুধু তোমার নয় গোপাল, আমার গিন্নিরও ওই একই অবস্থা। মানে ওই সোজা কথায় পাগল হয়ে গেছে। কিন্তু কেন? মানে কিভাবে? গিন্নি নাওয়া খাওয়া ভুলে এখন গুপ্তধন খুঁজছে। ঠিক তাই, আমার গিন্নিরও ওই একই অবস্থা। গুপ্তধন খুঁজছে? তবে আর কি বলছি মহারাজ, কোন এক সাধু নাকি তাকে দৈব নির্দেশ দিয়েছে, তাই শুনে সে সারা দালান খুঁড়ে যাচ্ছে। নিজে খুঁড়ছে, আবার আমাকেও খুঁড়তে বলছে। সে কি কথা? কিন্তু কে সেই সাধু? কে দিল এমন দৈব নির্দেশ? না না গোপাল, হাল ছেড়ো না, ব্যাপারটা আর একটু খুঁটিয়ে দেখো। ও গিন্নি, গিন্নি, বলি অনেক তো খোঁড়াখুড়ি হলো, কিছু পেলে? না না, এখনো পাইনি। তবে আর কি, এবার তো বুঝলে ওইসব গুপ্তধন টুপ্তধন বলে কিচ্ছু নেই। না না বাবা, এত সহজে হাল ছেড়ে দিলে কি চলে? ওরে মাথা মোটা, ঠক ঠক করে মাটি না খুঁড়ে টুকটুক করে বইয়ের পাতা উল্টা না, কাজের কাজ হবে। মাটি খুঁড়েই যদি বড়লোক খাওয়া যায়, তাহলে বই পড়ে আর কি হবে দাদু? খুঁড়ে খুঁড়ে তো দালানটাকে খাটাল বানিয়ে ফেললে,
তবু কিছু পেলে কি? আমি না পাই, চেষ্টা তো চালাই, তারপরে তো সাধু বাবা আছেনই। আমি এক্ষুনি খবর নিয়ে এলাম, বাবাজি আজই রাজবৈদ্যের বাড়িতে যাবে শুনলাম, তারপর গোপাল দাদুর বাড়িতেও আসবে। কিন্তু তুই এতক্ষণ কোথায় ছিলি? আরে বাবাজি তো আমাদের বাড়িতেও গেছিলেন। তাহলে গুপ্তধন পাওয়া গেল তোদের বাড়ি? না না, ওই যে বাবাজি জানতে চাইলো মা কোনোদিন কাউকে মেরেছে কিনা, ব্যাস মা হ্যাঁ বলতেই বাবাজি বেঁকে বসল। ও মা, বাবাজি চলে যাওয়ার পরেই ঘর থেকে বেশ কিছু জিনিস লোপাট হয়ে গেছে দেখলাম। এখানেও তো আসবে, তখন দেখো কি হয়। সে যখন আসবে আসবে, ততক্ষণ কি আমরা চুপচাপ বসে থাকবো নাকি? না না, তাহলে চল আমরাও একবার ওখানে যাই আর ওই বাবার চমৎকার দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, তোরা যা তো, আর পারলে বাবাজিকে এখানেই ধরে নিয়ে আয় তো। না, মনে হচ্ছে বাবাজির কারসাজি ধরার জন্যে আমাকেই কিছু করতে হবে। তবে তার আগে দেখি বাবাজি কতবার বাড়তে পারে। অলক নিরঞ্জন, বল মেয়ে, তোর কিসের চিন্তা? মা, আহা আমার কি কপাল! বসুন বসুন সাধু মহারাজ। আরে ওই মেয়ে, তোর কপালে যে রাজ ঐশ্বর্য লেখা আছে রে। এ বিশ্বাস হচ্ছে না? তবে যা যা, সামনের দালানটা ঘুরে দেখ, ঘোড়া ঘোড়া গুপ্তধন। হ্যাঁ, দেখ 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 দেখ। আপনি ঠিক ঠিক বলছেন বাবা। তবে তুই বরং ওই কোণ থেকে খোঁড়া শুরু কর, বুঝলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই করছি সাধু বাবা, তাই। সাধু বাবা ওইদিকে ওকে ব্যস্ত রেখেছে, এই ফাঁকে আমি আমার সাফাই অভিযানটা চালাই। হ্যাঁ, ওই বাবা, অনেকটাই তো ঘুরলাম, কিন্তু কিছুই তো পেলাম না। না, আমার গণনা ভুল হয় না। আচ্ছা, ভালো করে বল তো বেটি, তুই কি কোনোদিনও মিথ্যে কথা বলেছিস? হ্যাঁ, মিথ্যে কথা? হ্যাঁ হ্যাঁ, তা বলেছি বটে। অলক নিরঞ্জন, এ কথাটা তো আমাকে আগে বলবি। হ্যাঁ, হাজার খুঁড়লেও তুই আর গুপ্তধন পাবি না। আমি আসি, অলক নিরঞ্জন। যা, বাবা চলে গেল। ব্যাপার কি গিন্নি? বেশ হাসি খুশি লাগছে। তবে কি সত্যি সত্যি গুপ্তধন পেয়ে গেলে নাকি গো? না গো না, তার থেকেও বেশি। আজ সাক্ষাৎ ভগবান সাধুর বেশে আমাদের ঘরে আসছেন গো। বটে, একে সাধু, তার উপর আবার গুপ্তধন, তারপর আবার ধন সম্পত্তি লোপাট। না না না, রহস্য ক্রমশ জটিল হচ্ছে। এবার দেখছি এ রহস্যের একটা কিনারা আমায় করতেই হবে। তবে তার আগে বসে বসে ভাবতে হবে। কি গো গিন্নি, তোমার সাধু বাবার যে দেখাই নেই? আসবে গো আসবে, ওই বলেছেন যখন তখন না এসে যাবেন কোথায়? এই মরেছে, এই গোপাল দাদা যে নড়াছড়া বন্ধ করে গ্যাঁট হয়ে বসে আছে। না না, এখন এখানে সুবিধে করা যাবে না। যাই যাই, গুরুকে গিয়ে খবরটা দেই। যাই। নাওয়া খাওয়া শিখে তুলে সেই সকাল থেকে বসে আছি, অথচ তার দেখা নেই। তুমি আছো বলেই মনে হয় বাবা আজ আসেননি। হ্যাঁ, কেন কেন, আমি কি বাঘ না ভাল্লুক যে তোমার বাবাকে কামড়ে দেবো? তোমার মতো অবিশ্বাসীদের না বাবা কিছুতেই দর্শন দেবে না। যাও, তুমি এখন রাজসভায় যাও তো। সে তুমি যেখানে যাবে যাও, তবে তার আগে শুনে যাও। হ্যাঁ হ্যাঁ, কথাটা মনে হচ্ছে বেশ কাজের। বলিস কি? তাই নাকি? তাহলে তো মনে হচ্ছে এবার জাল গুটিয়ে ফেলতে হবে। কি গোপাল,
তোমার গিন্নির মাথা থেকে ভূতের ব্যারাম নামলো? নামলো কি বলছেন মহারাজ? সে তো আরো জাঁকিয়ে বসছে। হ্যাঁ, সে কি কথা? না না, এ মোটেই ভালো কথা নয়। আমি বলি কি, তুমি বরং কবিরাজকে ডেকে ভালো করে একটু চিকিৎসা করাও। না না মহারাজ, ওসব কবিরাজ বৈদ্য করে কিচ্ছু হবে বলে মনে হয় না। বৈদ্যের গিন্নিকেই তো বাবার ব্যামোয় ধরেছে। গোপাল ঠিকই বলেছে, বাবাকে ধরে পাওয়ার বদলে ওই জিনিসপত্র হাওয়া হয়ে গেছে। দেখি এবার যদি ভূত নামে। আমিও তো সেই আশাতেই আছি। সে কি গোপাল, তবে কি তুমি হার মেনে নেবে? আর না মেনে আর উপায় কি? বেটা এমন ফ্যাসাদে পড়েছে, মনে হচ্ছে সাধু বাবার দর্শনেই আমার মুক্তি। সাধু বাবা? শেষে কি গিন্নির সঙ্গে সঙ্গে গোপালের মাথাটাও খারাপ হয়ে গেল? না, আমারও তো এবার বাবাজিকে দর্শন করার জন্য মনটা চনমন চনমন করছে। মনে হচ্ছে আপনার এই ইচ্ছেও খুব তাড়াতাড়ি পূরণ হবে মহারাজ। কি গো, বলি থলে ভর্তি করে অত কি এনেছো গো? সে না হয় বলছি, কিন্তু তার আগে তুমি আমায় বলো তো, আজ সাধু বাবা এসেছিল কিনা? না না, উনি আসেননি, তবে খবর নিয়ে জানলাম ওনার নাকি কি একটা যজ্ঞ করার আছে। বাহ, চমৎকার! তা তুমি যখন এত কিছু করছো, তখন আমাকেও একটু কিছু করতেই হয়। হ্যাঁ তাই? সত্যি? হ্যাঁ, তার জন্যই তো আমি একেবারে সব গুছিয়ে নিয়ে এসেছি। হয়তো উনুন যখন ধরানোই আছে, তখন লেগে পড়ি। তুমি বরং ততক্ষণে বাবাজিকে নেমন্তন্ন করে এসো। হ্যাঁ, আজ আমি নিজে রেঁধে খাওয়াবো ওকে। ব্যাস, রান্নার কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। এবার মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নিলেই হয়ে যাবে। ব্যাস, দেখি দেখি এইবার আসল কাজটা করে ফেলি। কি গো, বাবাজি যে বললেন উনি কোনো গৃহস্থ বাড়িতে এসে খান না। তা তো বটেই, তা তো বটেই। তবে বাবাজি যদি খাবারের কাছে না আসে, তবে খাবারই বাবাজির কাছে যাবে। তবে খেতে তো ওকে হবেই হবে। তুমি বরং এক কাজ করো গিন্নি, বুঝলে, নিজে হাতে এই খাবার বাবাজিকে দিয়ে এসো। আমি বরং রাজসভায় যাই। ও, নিজের হাতে ও আজ খাবার বানিয়েছে। সবই বাবাজির কৃপা। জয় বাবা, জয় বাবা। তাহলে আমার অমন স্বামীর মন কেউ এভাবে ঘুরিয়ে দিতে পারে? হ্যাঁ, জয় জয় বাবা, জয় জয় বাবা, জয় বাবা। কিরে মেয়ে, আবার কি চাই? বললাম তো আজ যজ্ঞ হবে। এখন আমার আর কোথাও যাওয়ার উপায় নেই রে। না না, সে যা করার করুন, তবে আপনার কৃপায় আমার স্বামীর মতি ফিরেছে বাবা। হ্যাঁ, তাই নাকি? আজ রাজসভায় যাওয়ার আগে নিজে বসে বসেই রান্না করেছে আপনার জন্য বাবা। বলিস কি? দে দে, নিশ্চয়ই খাবো, নিশ্চয়ই খাবো। হ্যাঁ, বলছিলাম কি, ওই গোপাল দাদা নিজের হাতে রান্না করেছে তো, ওই খাবার আগে আর একবার ভেবে নিলে হতো না? না না, খাবার ব্যাপারে আমার কোনো না নেই। তাহলে আমারও আর চুপ করে বসে থাকা নাই। হাতের কাছে যখন পেয়ে গেছি, তখন মন ভরিয়া সাঁটাই। আরে সত্যি তো সাধু বাবা বেশ জাঁকিয়ে বসেছে। তবে তবে কি মহারাজ? না না, সাধুটাকে কেমন যেন চেনা চেনা লাগছে। আপনার খটকা এক্ষুনি পটকা হয়ে ফেটে যাবে। আর একটু অপেক্ষা করুন। এই আপনাকে কিন্তু সবগুলো খেতে হবে, সব। তার বলতে কত যত্ন করে বানিয়েছে, আর আমি খাবো না? হ্যাঁ, তা কি হয়? হ্যাঁ, খেয়ে দেখ না একবার, এইবার জমবে খেলা।
ওরে বাবারে, ওরে বাপরে বাপ, গেলুম রে, গেল 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 আমার সন্তান। আরে এ তো ভগবান, ওরে বাবারে, এ কি কাণ্ড! চলে গেল চলে গেল চলে গেল। বাবা বাবা, জলে পড়ে গেল গো, জলে পড়ে গেল। মনে হচ্ছে আমাদের ধাপ্পা এবারে ধরা পড়ে যাবে। চল পালাই, চল চল। কি রে, আমাকে আমার ভাগ না বুঝিয়ে দিয়ে পালাচ্ছিস কোথায়? হ্যাঁ, তোদের যে খুঁটে খেতে দিল তাকেই কাঁচকলা দেখিয়ে কেটে পড়া হচ্ছে। হ্যাঁ, না না না, কেউ কাটবে না। সব কটাকে যখন একেবারে খাপে পেয়েছি তখন আর ছাড়াছাড়ি নেই। এই রে সবাইকে মহারাজ, আপনি এই তবে ছাড়বো না, আমি। মানে আমি তো ওদের ধরবার জন্যেই মানে কোনো মানে নেই, মানে সব এই মন্ত্রী মশাইয়ের জন্য। হ্যাঁ, উফ, ওর পাল্লায় পড়ে একেবারে একেবারে গোল্লায় গেলাম। এবারের মতো ছেড়ে দিন মহারাজ। হ্যাঁ সত্যি ছেড়ে দিন না। ছাড়বো পরে। এবারের মতো ছেড়ে দিন মহারাজ, এবারের মতো ছেড়ে দিন। আমার ঘাট হয়েছে মহারাজ, আর আমি এমুখও হব না, সত্যি বলছি। হ্যাঁ হয়েছে হয়েছে, সাধু বাবার খেল জমে একেবারে ক্ষীর হয়ে গেছে। কি গিন্নি, এবার সব বুঝলে তো? ছি 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 ছি, এর কথা শুনে আমি ছি 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 ছি। সবই তো না হয় বুঝলাম, কিন্তু তোমার খটকাটা লাগলো কোথায় বলো তো? পুরো ব্যাপারটাই তো খটকার। তবে গিন্নি যখন বলল বাবাজি স্বয়ং ভগবান, আর সেই ভগবান যখন আমার সঙ্গে লুকোচুরি খেলা শুরু করলো, তখনই দুয়ে দুয়ে চার করা শুরু করি মহারাজ। তার মানে গিন্নি ভুল করে ঠিক কথাই বলে দিয়েছিল। হ্যাঁ, সত্যি গোপাল, ধন্য তোমার গোয়েন্দাগিরি। বুঝলে উজির, কাল রাতে খুব বিচ্ছিরি একটা স্বপ্ন দেখেছি। বিচ্ছিরি স্বপ্ন? তা কি স্বপ্ন মহারাজ? দেখলাম কি ওই কৃষ্ণচন্দ্র আর গোপালের কাছে আবার আমি নাস্তানুবোধ হয়েছি। তা কি করে আপনাকে নাস্তানাবুদ করলো? হঠাৎ ঘুমটা ফিকে হয়ে এলো, তাই সবটার পুঙ্খানুপুঙ্খভাবে মনে নেই। শুধু এইটুকুনি মনে আছে, ভাতের থালা সামনে নিয়ে আমি বসে আছি, আর আমাকে নিয়ে ওরা খুব হাসাহাসি করছে। কিন্তু এ তো শুধু স্বপ্ন জাহাপানা, সত্যি তো আর নয়। না 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 না, স্বপ্ন বলে ছেড়ে দিলে চলবে না। আমাকে নিয়ে হাসাহাসি, এত বড় সাহস! এর প্রতিশোধ আমাকে নিতেই হবে। কিন্তু কি করে প্রতিশোধ নেবেন জাহাপানা? কৃষ্ণচন্দ্রের এমন কোনো ত্রুটি তো আমি দেখতে পাচ্ছি না যার ছুতো তুলে আপনি ওর ওপর প্রতিশোধ নেবেন। কেন? ওই যে স্বপ্নের মধ্যে আমাকে নিয়ে হাসাহাসি করলো। শোনো উজির, এটা শুধু ত্রুটিই নয়, খুব মারাত্মক ধরনের বেয়াদবি। উজির, এক্ষুনি এমন একটা কিছু ভাবো যাতে কৃষ্ণচন্দ্র আর গোপালকে চোখের জলের নাকের জলে করে ছেড়ে দিতে পারি। কিন্তু কোনো কিন্তু আমি শুনতে চাই না। ঠিক আছে জাহাপানা, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। মাথায় এসে গেছে? তাহলে চট করে বলে ফেলো। কৃষ্ণচন্দ্র আর গোপালকে মুর্শিদাবাদে নিমন্ত্রণ করুন। তারপর তাদের এমন খাওয়াবো না যে ভাতের গ্রাস মুখে তুলতে গেলে চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। বাবা 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 বাবা, খুব ভালো খুব ভালো। এর থেকে ভালো প্রতিশোধ আর হয় না। তাহলে পত্র লিখে দুধকে কৃষ্ণনগরে পাঠানোর ব্যবস্থা করো। হ্যাঁ, যথা আজ্ঞা জাহাপানা। হ্যাঁ গো, আবার চললে? হ্যাঁ হ্যাঁ, পেটের ভেতরটা আবার মোচড় দিয়ে উঠছে। সকাল থেকে এই নিয়ে কবার হলো? 10 বার অব্দি গুনেছিলাম, তারপর আর গুনিনি। আরে বাবা, বড্ড বেগ এসে গেল যে। কি জানি বাবা, হঠাৎ সুস্থ সবল মানুষটা যে কি হলো। দিদা, বৈদ্যমশাইকে নিয়ে এসেছি। তা কি হয়েছে গোপালের? এই দেখুন না, বৈদ্যমশাই ভোর রাত থেকে গাড়ু হাতে মাঠে যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। এই দেখুন না, দেখুন হাতে জল অব্দি শুকোচ্ছে না। তাই ভয় পেয়ে পুটিকে দিয়ে আবার ডাকতে পাঠালাম আপনাকে। খুব ভালো করেছেন। তা গোপাল কোথায়? সে তো আবার মাঠে দৌড়েছে। তাহলে একটু বসি। হ্যাঁ, এসেই যখন পড়েছি তখন গোপালকে একবার দেখেই যাই। এই পুটি, বলি বৈদ্যমশাইকে একটা মাদুর বেঁধে দে। এই দে তো দেখি। কি গো, বলি একটু ধরেছে? ধরার বদলে আরো যেন বেড়ে গেছে। জল আর জল, হু হু করে জল বেরোচ্ছে শুধু। লক্ষণ শুনে মনে হচ্ছে দীর্ঘদিনের বদ হজম। তা কি
কি খেয়েছিলে গোপাল? কি আবার খাবো? ওই গরিবের সংসারে যা জোটে, ডাল ভাত শাক চচ্চড়ি আর ওই এক টুকরো মাছ। হুম, না 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 না, তাতে তো এমন ধারা হবার কথা নয়। কাল কুচো চিংড়ির বড়া খেয়েছিল। তাহলে তো হবেই। একে ওই দীর্ঘদিনের বদ হজম, তার উপর কুচো চিংড়ির বড়া। দুয়ে মিলে একেবারে ওই বিষক্রিয়া হয়ে গেছে। তা গোপাল, এই মাদুরে একটু শুয়ে পড়ো তো দেখি, আমি তোমাকে একটু ওই পরীক্ষা করে দেখব। ওরে বাবা, পেটের এইখানটায় বড্ড ব্যথা। বুঝতে পেরেছি। ঠিক আছে, পুটির হাত দিয়ে আমি ওষুধ পাঠিয়ে দিচ্ছি। কটা দিন সকাল বিকাল নিয়ম করে ওষুধটা খাবে, কেমন? দেখবে ওই পেটের ব্যামো সব সেরে যাবে। আর খাওয়া দাওয়া? হ্যাঁ, ওই খাওয়া দাওয়ায় কিছু রাশ টানতে হবে। দুবেলা ওই গলা গলা ভাত, কাঁচকলা সেদ্ধ, আর ওই কদিন বাদে পাতলা করে ডালের ঝোল। এ বাবা, এসব খেয়ে কাটাতে হবে নাকি? হ্যাঁ, কটা দিন এইসবই খেতে হবে তোমায়। বউ বড় লাগলে অল্পই তেল দিয়ে সাঁতলানো পেঁপের ঝোল, আর অন্যথা হলে কিন্তু ওই মারাত্মক অসুখে পড়ে যাবে। হ্যাঁ, গেল রে, গেল গেল, কপাল দোষে আমার খাওয়া দাওয়া সব গেল। আমি তাহলে এখন আসছি। তা পুটি আমার সঙ্গে চলুক, আর ওর হাত দিয়ে আমি ওই ওষুধ পাঠিয়ে দিচ্ছি। যা, আমার খাবারের ওপর দাঁড়ি টেনে দিয়ে চলে গেল। ওরে বাবা, আবার যে মুচড়ে উঠলো। দাও 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 দাও, গাড়ুটা দাও, আমি আবার দৌড়ই। কি ব্যাপার, গোপাল না হয় মাঝে মধ্যেই দেরি করে আসে, কিন্তু রাজবৈদ্যরাজ হলো কি? একটু দেরি হয়ে গেল মহারাজ। আসলে ওই গোপালের বাড়ি যেতে হয়েছিল তো। কেন, নিমন্ত্রণ ছিল বুঝি? না 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 না, গোপালের খুব পেটের ব্যামো হয়েছে। সে কি? হ্যাঁ, হাতের জল অবধি শুকোচ্ছে না। ওকে দেখে ওষুধ দিয়ে আমার আসতে দেরি হয়ে গেল। হবে না, পেটের ব্যামোর দোষ কি বাবা? কি খাওয়াটাই না খায় গোপাল, যেন একটা ছোটখাটো রাক্ষস। তুমি চুপ করো তো মন্ত্রী, মানুষটা অসুস্থ হয়ে পড়েছে আর তুমি তাকে নিয়ে সমালোচনা করছো। ছি ছি ছি। নবাব বাহাদুরের দূত এসেছে মহারাজ। তাই নাকি? যাও যাও যাও, সসম্মানে তাকে এখানে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। নবাব আবার দুধ পাঠালো কেন? বলো বলো দূত, কি খবর? নবাব বাহাদুর আপনাকে এই পত্র পাঠিয়েছেন। মন্ত্রী, পত্রটা পড়ে শোনাও দেখি। কৃষ্ণচন্দ্র, আগামী রবিবার আমার মুর্শিদাবাদে তোমাদের নিমন্ত্রণ। গোপাল আর মন্ত্রীকে নিয়ে তোমাকে আসতে হবে। হ্যাঁ, এটা খুব ভালো কথা মহারাজ। হুজুরের বাড়িতে নিমন্ত্রণ মানে তো দেদার খাওয়া দাওয়া। কিন্তু গোপাল যাবে কি করে? সে তো ওই পেটের ব্যামোয় কাহিল। আগামী কটা দিন তো ও কিছুই খেতে পারবে না। তুমি আর গোপাল গোপাল করো না তো রাজবৈদ্য। আমি তাহলে আসি মহারাজ, দিনটা কিন্তু মনে রাখবেন, আগামী রবিবার। এ তো আচ্ছা সমস্যায় পড়া গেল। নবাব নিমন্ত্রণ করলেন আর এদিকে গোপালের পেটের ব্যাম। ও, কি করে নিমন্ত্রণ রক্ষা করতে যাবে ও? গোপাল না গেলে যাবে না। চলুন আমরা দুজনেই ঘুরে আসি। তুমি আর ফুট কেটো না তো। এই নবাব কি চিনো না? কে জানে বাবা, এই নিমন্ত্রণের আড়ালে আবার কি ফন্দি আছে। তাই তো বলছি, গোপাল না গেলে সামলাবে কে? তুমি। রাজবৈদ্য, যেমন করে পারো ভালো ভালো ওষুধ দিয়ে এই কটা দিনের মধ্যে গোপালকে সারিয়ে তোলো, যেমন করে হোক। আমি যথাসাধ্য চেষ্টা করব মহারাজ। চলো চলো রাজবৈদ্য, একবার গোপালের বাড়ি থেকে ঘুরে আসি। এখন কেমন লাগছে দাদু? রাজবৈদ্যর ওষুধটা পড়ার পর আর তো গাড়ু হাতে মাঠে ছুটতে হয়নি। দেখো, আজকের মধ্যেই পেট ধরে যাবে। শুধু ধরবে না, রাজবৈদ্যকে এমন ওষুধ দিতে বলেছি যাতে কালকের মধ্যেই পুরো সুস্থ হয়ে যাবে। আরে, আগামী রবিবার যে নবাবের ওখানে আমাদের নিমন্ত্রণ আছে। আরে বাবা, ভালো মন্দ সাঁটাতে হবে তো। কিন্তু রাজবৈদ্য যে বললেন। হয়তো পারবো। গোপাল হয়তো
নিমন্ত্রণ রক্ষা করতেও যেতে পারবে। তবে দেখবেন মহারাজ, ও আবার যেন বেশি করে না খেয়ে ফেলে। না না, সে দায়িত্ব আমার। নাও নাও গোপাল, মাঝের এই কটা দিন রাজবৈদ্যের কথা মতো হালকা হালকা খাবার খেয়ে সুস্থ হয়ে নাও। নাও। আহা কি আনন্দ, কি আনন্দ! এ তো না চাইতেই পানি। ঠিক বলেছেন জাহাপানা, ঠিক বলেছেন। কি করে কৃষ্ণচন্দ্র আর গোপালকে চোখের জলে নাকের জলে করা যায় এই কথা ভেবে আকুল হচ্ছিলাম, আর কি সহজে উপায় এসে গেল। দূত এসে বললেও গোপালের পেট খারাপ, আর এই সুযোগটাকেই কাজে লাগিয়ে কাজ হাসিল করতে হবে আমাদের। যাও জি যাও, ওদের এমন খাবার আয়োজন করো যাতে খেতে বসে কৃষ্ণচন্দ্র আর তার দলবল নাজেহাল হয়ে যায়। শোনো গোপাল, নবাবের ওখানে নিশ্চয়ই কোপ্তা, কাবাব, কালিয়া হবে। তুমি কিন্তু বাবা খাবে রয়ে শোয়ে। মনে রাখবে, বেশি খেলে আবার কিন্তু পেট খারাপ হতে পারে। এটা গোপালকে ভালো করে বুঝিয়ে দিন মহারাজ। বাপ রে বাপ, গোপালের যা খাবার লোভ। দেখুন মন্ত্রী মশাই, পেট খারাপের জন্য একে আমার মন মেজাজ ভালো নেই, তার উপর কানের কাছে টাকর টাকর করবেন না তো। ঠিক আছে, এই মুখে কুরুপ দিলাম। এই জন্যই বলে কাউকে ভালো কথা বলতে নেই। এসো এসো কৃষ্ণচন্দ্র, আমার নিমন্ত্রণ রক্ষা করতে যে এতটা পথ ছুটে এসেছো, এতে খুব খুশি হয়েছি আমি। চলো 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 চলো, খাবে চলো। ওদিকে খাম্বাজরাজ তো তোমাদের জন্য বসে আছে। খাম্বাজরাজ? হ্যাঁ, বুঝলে, ওকেও কাল নিমন্ত্রণ করে ফেললাম। একসাথে তোমরা ভোজ খাবে। হ্যাঁ, দেখবো আজকে কাকে হারাতে পারে। হ্যাঁ, চলো 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 চলো, খাওয়ার ঘরে চলো। হ্যাঁ, ওহো, কি গন্ধ ছেড়েছে! ছাড়বে না, নবাবী খানা বলে কথা। নাও, খাওয়া শুরু করো। কি কোপ্তা, কালিয়া, কাবাব? কই, এ তো দেখছি উচ্ছে করলা সেদ্ধ। এ বাবা, এ তো মনে হচ্ছে পেঁপে আর থানকুনি পাতার ঝোল। মন্ত্রী, তোমার পাতেও কি? হ্যাঁ মহারাজ, যা ভাবছেন তাই। আমার পাতেও আপনার মতো পদ। আরে কি হলো কৃষ্ণচন্দ্র, খাও। কিন্তু এরকম খাবার তো আমি কখনো খাইনি। উচ্ছে করলা সেদ্ধ আর থানকুনি পাতার ঝোল। আগে এসব খাওনি নাকি? ঠিক আছে ঠিক আছে, তাহলে আজকে না হয় খাও। কি আর করবে বলো, দূতের মুখে শুনলাম গোপালের নাকি পেট খারাপ, তাই তোমাদের জন্য একই রকম খাবারের ব্যবস্থা। পেট খারাপ তো গোপালের, আমাদের তো আর নয়। তা বলে কি চলে মন্ত্রী? এক যাত্রায় পৃথক ফল হয় কি করে বলো? তোমাদের যদি কোপ্তা কালিয়া কাবাব দিই, তাহলে গোপালের মন খারাপ হয়ে যাবে না? কি খাম্বাজরাজ, তুমি কি বলো? আপনি বিচক্ষণ মানুষ, আপনার বিচার কি ভুল হতে পারে? নাও মন্ত্রী, সোনা মুখ করে সব খাবার এখন মুখে তোলো, না তুললে কিন্তু নবাব বাহাদুরকে অপমান করা হবে। নাও নাও নাও। এই তো খাচ্ছে আমার সোনা ছেলেরা, সব সোনা মুখ করে খাচ্ছে। থানকুনি পাতার ঝোল মেখে ভাত। ছি 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 ছি, আমি ভাবতেই পারছি না নিমন্ত্রণ করে ডেকে নিয়ে গিয়ে কোনো মানুষ অন্য কোনো মানুষকে এরকম ভাবে অপমান করতে পারে। এসব পূর্ব পরিকল্পিত মহারাজ। নবাব শুধু আমাদের অপমান করেননি, ওই হতচ্ছাড়া খাম্বাজরাজকে দিয়েও অপমান করিয়েছেন। দেখলেন না ওই হতচ্ছাড়াটা কেমন হো করে হাসছিল? সব হয়েছে আমার জন্য। আমার পেট খারাপের সুযোগ নিয়েই নবাব বাহাদুর এত বড় একটা শয়তানি করতে পেরেছে। না না, এ অপমান মেনে নেওয়া যায় না। গোপাল, কিছু একটা করো, করো গোপাল। সে তো করতেই হবে। একবার আসতে দিন ওই পাজি নবাবকে আমাদের এখানে। ওকেও যদি উচ্ছে করলা সেদ্ধ আর গাঁদাল পাতার ঝোল গিলিয়ে না ছাড়ি, তাহলে আমার নামও গোপাল ভাঁড় নয়। হ্যাঁ, এবার তো আমাদের রাজ্য ভ্রমণে যেতে হবে জাহাপানা। সে তো যেতেই হয়, আমার অধীনে যে কটা রাজ্য আছে সেগুলো তো নিজের চোখে একবার দেখে আসতে হয়। হ্যাঁ, তাদের চাষাবাদ, খাজনা আদায়, সুবিধে অসুবিধে সবই তো একবার নিয়ম মাফিক দেখে আসা দরকার। শোনো উজির, আমি অন্য রাজ্যগুলো যাব, কিন্তু কৃষ্ণনগরে যাব না।
কেন জাহাপানা কৃষ্ণনগরে যাবেন না কেন? মনে নেই কিছুদিন আগে ওদের এখানে ডেকে এনে থানকুনি পাতা ঝোল খাইয়ে কেমন নাস্তানাবুদ করেছিলাম? ওরে বাবা, আমি ওখানে গেলে ওরাও যদি এরকম কিছু খাইয়ে প্রতিশোধ নিয়ে বসে। না না জাহাপানা, ওরা মনে হয় সেরকম কিছু করবে না। করবে না কেন বলছো? প্রথমত ব্যাপারটা বেশ কিছুদিন আগে ঘটেছে, তাই আমার মনে হয় ওরা এসব ভুলে গেছে। আর আর দ্বিতীয়ত আপনার সাথে টক্কর নিতে যাবে না। না 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 জাহাপানা, এত সাহস ওদের হবে না। হয়তো তোমার কথা ঠিক, কিন্তু ওখানে যে গোপাল আছে বাবা, একেবারে বিশ্বাস নেই ওকে। আপনি শুধু শুধুই ভয় পাচ্ছেন জাহাপানা, আমার মনে হয় তেমন কিছুই হবে না। আর আপনি যদি না যান তাহলে ওরা হয়তো ভাববে আপনি ভয় পেয়ে এবারে এলেন না। ভয়? এই তামাম বাংলার নবাব পাবে ভয়? ঠিক আছে, আমি যাব। একটা কথা, আমাকে যেসব খাবার দেবে সেটা তোমাকে আগে খেয়ে দেখতে হবে। যদি দেখি তুমি খেয়ে ঠিক আছো, তাহলেই ওই খাবার আমি মুখে তুলবো। হ্যাঁ, ঠিক আছে, তাই হবে জাহাপানা। সকলে শোনো, আগামীকাল নবাব বাহাদুর কৃষ্ণনগর পরিদর্শনে আসছেন। তাই নাকি? পত্র পাঠিয়েছেন বুঝি? হ্যাঁ, আজ খুব সকালে নবাবের দূত এসে আমায় বলে গেছে। তাহলে তো ওনাকে স্বাগত জানাবার সবকিছু বন্দোবস্ত করতে হয়। শেয়ার করতে হবে না, গতবার আমাদের নিমন্ত্রণ করে কিনা জাহালটাই করেছিলেন উনি। গোপাল, মনে আছে তো? এর প্রতিশোধ কিন্তু তোমায় নিতেই হবে। সে তো নেবই, কিন্তু এমন সূক্ষ্মভাবে নেব যে নবাব বুঝতে পারার আগেই কেল্লা ফতে হয়ে যাবে। দেখো গোপাল, যা করবে কিন্তু খুব সাবধানে। হ্যাঁ, নবাবকে তো হাড়ে হাড়ে চেনো। সে তো চিনি, তবে এবার উনি আমাকে চিনবেন মজ্জায় মজ্জায়। আসুন আসুন নবাব বাহাদুর, আসুন। কেমন আছো গোপাল? খুব ভালো আছি হুজুর। তোমার পেটের ব্যামো সেরে গেছে তো? হ্যাঁ জাহাপনা, আপনার ওখানে থানকুনি পাতার ঝোল মেখে ভাত খাবার পরেই পেটের ব্যামো পই পই করে পগার পার হয়ে গেছে জাহাপনা। কৃষ্ণচন্দ্র, এতটা পথ আস্তে আস্তে বড্ড খিদে পেয়েছে আমার। তা কিছু জলযোগের ব্যবস্থা আছে তো? এ কি কথা বলছেন জাহাপনা? আপনি এসেছেন আর আপনার জন্য জলযোগের ব্যবস্থা থাকবে না? আসুন আসুন, অনুগ্রহ করে ভেতরে আসুন। যাও নবাব বাহাদুর, ভেতরে গিয়ে জলযোগ খাও। রাজবৈদ্যের কাছ থেকে এমন ওষুধ এনে তোমার এই জল খাবারের রসগোল্লায় মিশিয়ে দিয়েছি না, খাবে আর হেঁচকি তুলে মরবে। আসুন জাহাপনা, বসুন বসুন, নিন নিন জাহাপনা, খান। এত কি যে বলেন, এ তো অতি সামান্য। আমাদের কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা আর ভোলা ময়রার সুবিখ্যাত রসগোল্লা। উজির, আমার পাত্র থেকে তুলে খাও। আপনার খাবার থেকে উজির সাহেব খাবেন? হ্যাঁ, বর্তমানে আমি একটা ব্রত পালন করছি। আমার খাওয়ার আগে উজির আমার খাবার চেখে দেখবে। বাবা, বলা তো যায় না, পুরনো রাগ মেটাবার জন্য কি খাওয়াতে কি খাইয়ে দেবে। তাহলে কি হবে? গোপাল তো নবাবের খাবারে রাজবৈদ্যের কাছ থেকে আনা কি একটা ওষুধ মিশিয়ে দিয়েছে। তা উজির নবাবের খাবার খেলে নবাবকে জব্দ করা যাবে কি করে? কি উজির, কি বুঝছো? না খোদাবান, খাবার ঠিক আছে, আপনি স্বচ্ছন্দে খেতে পারেন। দাও তাহলে খাই। খাও নবাব কাকু, খাও। এমন কিছু হবে বুঝতে পেরে আমি তো ভেতরের দিকের রসগোল্লায় ওষুধ মিশিয়ে দিয়েছি। এবার গপ গপ করে খাও। আর ভোলা ময়রার রসগোল্লা আমার খুবই প্রিয়, তাই আগে রসগোল্লাই খাই। বহু বড়িয়া, বহু বড়িয়া। কি উঠতে শুরু করলে কেন? পানি খান জাহাপানা, পানি পানি খান। ঢক ঢক করে পানি খেলেই হেঁচকি ওঠা একেবারে থেমে যাবে। ও বাবা, পানি খেয়েও তো কি থামছে না। ও কৃষ্ণচন্দ্র, কিছুটা করো, তোমাদের রাজবৈদ্যকে খবর দাও। কি হয়েছে? কি হয়েছে? তবে আবার কি? আমার অসম্ভব হেঁচকি উঠছে। এই জল খেয়েছেন তো? খেয়েছি খেয়েছি, ঢক ঢক করে অনেক পান খেয়েছি, কিন্তু হেঁচকি থামছে না।
জল খাবার পরেও হেঁচকি না থামলে আমার তো কিছু করার নেই হুজুর। তাহলে কি হবে? আমার একটা দেশি টোটকা জানা আছে, জানা থাকলে প্রয়োগ করো। তবে সেটা বড় কষ্টে। পায়ে দড়ি বেঁধে মাথা নিচু করে ঝুলিয়ে রাখ। ইয়া আল্লাহ, তাহলে তো মুখে রক্ত উঠে যাচ্ছে। এই গোপাল, তোমার তো অনেক বুদ্ধি, কিছু একটা করো। আমার অবশ্য এরও একটা টোটকা জানা আছে, যাতে হেঁচকি থেমে যাবে, কিন্তু কিসের কিন্তু? সেটা খেতে কিন্তু খুব ঝাল লাগবে, আর পরে অন্য অসুবিধাও হতে পারে। পরের অসুবিধা পরে দেখা যাবে, আগে এই অসুবিধা তো থামাও। এই নিন হুজুর, এক নিঃশ্বাসে ঢক করে খেয়ে ফেলুন। ওরে বাবা, উফ, কি ঝাল রে! উফ, একটু মনে হচ্ছে লঙ্কা বাটা মেশানো পানি। হ্যাঁ হুজুর, আগেই বলেছিলাম ঝাল লাগবে, তবে দেখবেন ঝালের চোটে আপনার হেঁচকি ভালো হয়ে যাবে। আরে আরে, তাই তো। আর তো হেঁচকি উঠছে না। তাই তো, গোপালের টোটকা তো দেখছি খুব ভালো। হেঁচকি তো থামলো, কিন্তু আমার আমার যে পেট গুড়গুড় করছে। সে তো করবেই হুজুর, আমি তো আগেই বলেছিলাম পরে অসুবিধে হতে পারে। ওরে বাবা, ভীষণ গুড়গুড় করছে রে বাবা। চিন্তা করবেন না জাহাপনা, এই অতিথিশালার লাগোয়া গোসল ঘর আছে, যান দৌড়ে চলে যান আর হালকা হয়ে আসুন। ওরে বলছে কি বেগরে, উজির গাড়ুনি আমার পেছন পেছন এসো। উফ, কেমন দিলাম মহারাজ? এরপর কি হবে গোপাল? শুধু অপেক্ষা করুন আর দেখে যান। মোট কবার যেন হয়েছে জাহাপনা? মোট 11 বার। এই জন্যেই নারী এত দুর্বল গতিতে চলছে। সেই সঙ্গে আমিও যে খুব দুর্বল হয়ে পড়েছি। তাহলে তো আপনাকে কিছু খেতে হবে জাহাপনা। কি খাবো আমি? আগে আপনার পেটের অবস্থা তো ভালো নয়, তাই একটু ওই ঝোল আর গলা ভাত। ঠিক আছে, তাই দাও। কিসের ঝোল এটা? আগে গাঁদাল পাতার। ওরে বাবরে, তাই এত কটু গন্ধ বেরোচ্ছে। আচ্ছা, এই ঝোল কি আমাকে খেতেই হবে? আগে হ্যাঁ জাহাপনা, আমি যখন আপনার ওখানে গিয়েছিলাম তখন আমার পেট বেশ ধরে গিয়েছিল, তবুও আমাকে খেতে হয়েছিল থানকুনি পাতার ঝোল। আর আপনার পেট তো এখনো ধরেনি, তাই যে আপনাকে গাঁদাল পাতার ঝোল খেতেই হবে মালিক। কিন্তু আমি গাঁদাল পাতার ঝোল খাবো কেন? আমার তো পেট খারাপ হয়নি। এ বাবা, এ কি কথা বলছেন? এক যাত্রায় পৃথক ফল হয় কি করে বলল? আপনাকে যদি কোপ্তা কালিয়া কাবাব দিই, তাহলে নবাব বাহাদুরের মন খারাপ হয়ে যাবে না? এসব তো আপনাদের কাছ থেকেই শেখা, তাই না জাহাপনা? কথা না বাড়িয়ে খেয়ে নাও উজির। এটা খেয়ে শরীরে একটু বল পেলেই আমি মুর্শিদাবাদে চলে যাব। ওরে বাবা, কি কুক্ষণেই যে কৃষ্ণনগরে এসেছিলাম। গোপাল, হেঁচকি সারানোর নামে তুমি এমন ভাবে প্রতিশোধ নিয়েছো যে আমাদের সেদিনের অপমানের সব জ্বালা একেবারে মিটে গেছে। সত্যি গোপাল, তোমার দুষ্ট বুদ্ধির তুলনা নেই। হ্যাঁ,